কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কাজ থেকে বের করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অভিযোগ তুলেই কাঁকসা থানায় দ্বারস্থ আদিবাসী মহিলারা। কাঁকসা পঞ্চায়েতের আমানিভাঙা আদিবাসী গ্রামে মহিলারা পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি প্লাইউড কারখানায় বেশ কয়েক মাস ধরে কাজ করে আসছেন। মহিলাদের অভিযোগ, কয়েকদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের সাথে শুধু দুর্ব্যবহারই নয়, তাদের কুপ্রস্তাব দিয়ে চলেছে। সাথে হুমকি দেওয়া হচ্ছে তাদের প্রস্তাবে রাজি না হলে কারখানায় কাজ হারাতে হবে, তারপরেই তাদের কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয় বলেই অভিযোগ। সেলাই কারখানাটাতে আমরা কাজ করতাম, দিয়ে কাজ করতে করতে ওরকমই মানে আর কি ওইখানেকার ইয়েগুলো মালিকগুলো আমাদেরকে নোংরা ভাষায় কথা বলছে, দিয়ে আমরা শুনি না বলে আমাদেরকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে, বলছে এখানে লেডিস লাগবে না। মানে আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার বলতে এই কয়েকদিন আগে আমাদেরকে বলেছে যে নাকি মানে খারাপ খারাপ কথা, যে আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের রুমে যেতে হবে, এরকম বলেছে। মানে আরও অনেক খারাপ কথা বলেছে। তো আমরা এটা শুনিনি বলে ওরা আমাদের কাছ থেকে বার করে দিয়েছে। তো আমরা এটা 10 দিন আগে হয়েছে, কিন্তু আমরা এতদিন আমাদের ভয় ছিল যে আমরা যদি থানায় যাই তাহলে আমাদের কাজ চলে যাবে। আমাদেরকে ভয় দেখাতো, তোমরা যদি থানায় বলে দাও, তোমরা যদি লোকের কাছে বলে দাও, তোমাদের কাছ থেকে বার করে দেবো। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পানাগড়ে সিপিএম নেতা আব্দুল রহিম মল্লিক বলেন, রাজ্যের নারীদের যে নিরাপত্তা নেই তা আবার বোঝা যাচ্ছে পানাগড় শিল্প তালুকের এই ঘটনায়। ভয়ঙ্কর হচ্ছে যে অবস্থা, আমরা হচ্ছে যে সারা রাজ্যে, শুধু তো আরজিকর না, এরকম আমাদের গ্রাম অঞ্চলে এইভাবে হচ্ছে যে নারীদের উপর যে হচ্ছে যে বিভৎস হচ্ছে যে ঘটনা একটার পর একটা ঘটেই যাচ্ছে, বিশেষ করে হচ্ছে যে গরিব মানুষের উপর। এরা এখানেতে মূলত হচ্ছে যে কারখানায় মহিলারাই কাজ করে এবং পরিষ্কার তাদের বক্তব্য যে বিছানাতে না গেলে তাদের হচ্ছে যে আমরা কাজ দেবো না। এমনকি এরা এত নৃশংস যে কারখানায় আগুন ধরে যে মহিলা হচ্ছে যে একবারে মানে অর্ধ শরীর হচ্ছে দগ্ধ অবস্থায় হচ্ছে যে হসপিটালে ভর্তি আছে, তার ছোট বোনকে আমরা হসপিটালেতে যখন হচ্ছে যে রাখি ওর সঙ্গে ওকে দেখভাল করার জন্য, সেখানেতে গিয়ে হচ্ছে যে রাত্রিবেলাতে হচ্ছে যে কুপ্রস্তাব দেয় যে হচ্ছে যে তোমরা হচ্ছে যে রাজবান্ধ হচ্ছে যে চৌমাথায় চলে এসো। যে আজকে 2 মাস ধরে যে মেয়েটি আমাদের হচ্ছে যে কনস্ট্রাকশন থেকে দেওয়ালের গাঁথনি থেকে আরম্ভ করে সেখানে কাজ করছিল, তাকে হচ্ছে যে বলছে যে যদি হচ্ছে বিছানায় না যাবে তাহলে কাজ থেকে বন্ধ, এবং তার পরদিনই তাকে কাজ থেকে আরম্ভ করে। পরবর্তীকালে প্রশাসনের দ্বারস্থ হয়েছে আজকে তারা। হ্যাঁ, আজকে তারা হচ্ছে যে দলবদ্ধ হয় এবং আগামী দিনে হচ্ছে যে এই ভয়ঙ্কর অবস্থা হচ্ছে যে এই কাকসা হচ্ছে যে এলাকাতে হবে, কারণ সমস্ত আদিবাসীরা আজকে চরম হচ্ছে যে ক্ষুব্ধ। সমালোচনায় সরব হয়েছে বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সর্বত্রই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। পানাগড় শিল্প তালুকে এটি প্লাইউড কারখানায় আদিবাসী মহিলারা আজকে কাঁকসা থানায় বিক্ষোভ দেখাচ্ছেন এই কারণে, সেখানের যিনি ম্যানেজার আছেন ওই সংস্থায় কাজ করেন, সেই আদিবাসী মহিলাদেরকে কুপ্রস্তাব দিচ্ছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে প্রতিদিন বলছেন এ রাজ্যের মহিলাদের এবং নারীদের নিরাপত্তা দেওয়ার কথা বলছেন। আর ঠিক উল্টো ঘটনা ঘটছে পানাগড়ে এসে। তাহলে নবান্ন থেকে পানাগড় পর্যন্ত এই যে দূরত্ব, তার মধ্যে কি মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছাচ্ছে না? না, এনারা মুখ্যমন্ত্রীর রাজত্বকালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়কালে তাকে তারা গুরুত্ব দিচ্ছেন না বা তার কথাটাকে শুনছেন না। তাহলে কেন প্রশাসন সক্রিয় হয়ে এই ব্যবস্থা গ্রহণ করছে না? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, যারা এরকম আদিবাসী মহিলাদের উপর এই ধরনের অত্যাচার, এই ধরনের প্রস্তাব দিচ্ছেন, তাদের বিরুদ্ধে যাতে কঠোর আইন প্রয়োগ করে ব্যবস্থা গ্রহণ করা হয় তার দাবি আমরা জানাচ্ছি। যদিও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল ব্লক সভাপতি নবকুমার সামন্ত জানান, এই ধরনের মন্তব্য যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করা হবে পুলিশকে। সবসময় শ্রমিকদের পক্ষে, যদি সত্যিকার এই ঘটনা হয় নিশ্চয়ই আমি তদন্ত করে দেখব, এবং উনি যদি থানায় কোনো কমপ্লেন করে থাকে সেটাও আমি খতিয়ে দেখে যদি এটাই ঘটনাটা সত্যি হয় তাহলে আমরা সবসময়ই তার শাস্তির পক্ষে। যদিও এ বিষয় নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।